নির্বাচনী পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে বর্ধমান জেলা অফিসে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, বাংলায় ৮,০০০-এর বেশি বিজেপি কর্মী ঘরছাড়া এই মুহূর্তে রয়েছেন। বর্ধমানে এসে তিনি মোট ৭৪ জন কর্মীর সঙ্গে দেখা করেন যারা ঘরছাড়া রয়েছেন। এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা মোতায়েন থাকবে। তিনি আরও বলেন যে আমরা ভিকটিমকে সব ধরনের সাহায্য দেওয়ার চেষ্টা করছি। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এখানে মোট ৬০ জন ঘরছাড়া কর্মী রয়েছেন, তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন, বয়স্ক লোকরাও রয়েছে এবং আরও প্রায় ১৪ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন। তো ৭৪ জন মতো এখানে ঘরছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো, যারা ১৩ই মে নির্বাচনের দিন থেকে এবং ৪ তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কেউ মার খেয়েছেন, কেউ হুমকির সামনে পড়েছেন, কারোর দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে, কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে, সে কাজ কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে ২০২১ সালের মতো তোমাদের দেখতে পেলে খুন করব, এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি। পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ দুটো মেল আইডি ডিজিপির দেয়, তাতে কিছু অভিযোগ যায়। সেই অভিযোগকেও ঠিকমতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি। পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক, তার মধ্যে আমিও ছিলাম। প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ, ডবল জাজেস বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে এবং ২৬ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ, সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢোকাতে হবে। আমরা আশা করব, এখনো তো দুদিন বাকি আছে, বুধবার ২৬ তারিখ, সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা, বয়স্ক বৃদ্ধ, ৬০-এর উপর ৬৫ বয়স, তাকে চড়চাপড় মারা হয়েছে। তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে। পুলিশ এবং আইপ্যাকের লোকরা এই ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল মাঠে ছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়, একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘরছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় ৩-৩.৫ নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে এই ৭৪ জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশ কিছুদিন এই রাজ্যে রেখে, এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচন এলেই ভায়োলেন্স, কোথাও হয় না, ওটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। বিরোধী দলনেতার দাবি, গোটা রাজ্যে মোট ৮,০০০ কর্মী ঘরছাড়া রয়েছেন।
শুভেন্দু বলছেন যে আমাদের কাছে শেল্টারে প্রায় 3 থেকে 4 হাজার কর্মী রয়েছেন, গোটা রাজ্যে 8 হাজার তো হবেই। বিজেপির তরফে পদক্ষেপ করা হয়েছে, শেল্টার খোলা রাখা হয়েছে, তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। हम लोग का पास तो जो शेल्टर में 3.5 से 4 हजार है, पूरा प्रदेश में 8 हजार तो होगा। केस पर स्टेप तो लिया है, शेल्टर होम चालू है, खाने का अरेंजमेंट है, उनको जितना भी उसको इम्यूनिटी की जरूरत है हम लोग दे रहा है। और ऑन बिहाफ ऑफ पार्टी एलओपी के नाते में पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया। और दिक्कत में है, बहुत दिक्कत में है। फैमिली के लिए क्या कर रहे हैं बीजेपी? फैमिली के लिए क्या कर रही है? नहीं, फैमिली के लिए तो नहीं, जो घर बार छोड़ के आए, ये जितना भी करना है पार्टी की ओर से, और पार्टी के जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पर्सनली कर रहा है, सब मिल के कर रहा है। ये जो एप्रीहेंशन है सही बात है, इसलिए मैं पील फाइल किया। कलकत्ता हाईकोर्ट का डिवीजन बेंच में जो पील चल रहा है, हमारी जो वहाँ एप्लीकेशन है, जो अपील है कोर्ट में, उसमें 1 नंबर डिमांड है अप टू दुर्गा पूजा सेंट्रल फोर्स शुड स्टे इन बेंगल। শুভেন্দু আরো কি বলছেন শোনাবো। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি। বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা, তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তা যোগ্যদেরই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকের নেই? 72টা জায়গায় বিএসএফ কে মেড়া তৈরি করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।